আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডেলা বাই ইফাত। আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। গরমে যদি এই প্রশান্তিময় ডাবের পুডিং খান তাহলে কেমন হয়। হ্যাঁ, আজকে আপনাদেরকে এই ডাবের পুডিংটি করে দেখাবো। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আপনি খুব সহজেই বাসায় এটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে ডাবের পানি আলাদা করে নিচ্ছি। এখানে আমি ডাবের পানি নেব 3 কাপ, এবং ডাবটা আমাদের এমনভাবে চুজ করতে হবে যেন ডাবের ভেতরে এরকম মোটা শ্বাস থাকে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন একটি ছাঁচের সাহায্যে আমি ডাবের শ্বাসগুলো আলাদা করে নিচ্ছি। আমাদের ডাবের শ্বাসগুলো আলাদা করা হয়ে গিয়েছে। দেখেন খুব সুন্দর করে আমি ডাবের শ্বাসগুলো নিয়ে নিয়েছি, এবং এটা পুডিংয়ের সাথে খেতে খুবই মজা লাগে। এখানে আমি ডাবের পানি নিয়ে নিয়েছি 3 কাপ। এখানে আমি এরপর দিব আনফ্লেভার্ড জিলেটিন। এই জিলেটিনটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখানে আমি জিলেটিন দিচ্ছি 3 টেবিল চামচ। এরপর চিনি দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে একটি কথা আছে, আপনার ডাবের পানিটি যদি খুব বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে আপনি অল্প চিনি দিবেন, এবং ডাবের পানিটি যদি কম মিষ্টি হয় সেক্ষেত্রে আপনি চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিন। আমি আজকে যে ডাবটি নিয়েছি এই ডাবের পানি খুবই মিষ্টি ছিল, এজন্য আমি অল্প চিনি দিয়েছি। সব কিছু একসাথে করে এখন আমরা চুলার হিটটা অন করে দিব, এবং একটি স্প্যাচুলার সাহায্যে এটিকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখানে একটি ময়লা আমি দেখতে পাচ্ছি, এটিকে আমি একটি চামচের সাহায্যে আলাদা করে নিচ্ছি। ও হ্যাঁ, আপনি ডাবের পানিটি যখনই নেবেন এটা অবশ্যই ছেঁকে নেবেন। ডাবের পানিটি বয়েল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এই পর্যায়ে চুলোর হিটটা হাই হিটে থাকবে। আমাদের ডাবের পানিটা বয়েল হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আমরা চুলোর হিটটা মিডিয়ামে রেখে আরও 5 মিনিটস মতো এটিকে জাল করব। পাঁচ মিনিট পর চুলোর হিটটা অফ করে দিয়ে এক সাইডে রেখে দিব। এখন ডাবের পুডিংটি সেট করার জন্য আমরা একটি পাত্র নেব। এখানে আমি আমাদের যে গ্রেট করা ডাবের শাঁস ছিল সেই শাঁসটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনি যদি ডাবের শাঁসটা কালেক্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনি এখানে কোরানো নারকেল এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমাদের ডাবের শাঁসটা দেওয়া শেষ। এখন আমরা যে ডাবের পানিটি জাল করে রেখেছিলাম সেই পানিটি আমরা এখানে ঢেলে দিচ্ছি। এখন পাত্রটিকে এক সাইডে রেখে দিব রুম টেম্পারেচারে আসার জন্য, যেহেতু ডাবের পানিটি অনেক গরম ছিল। রুম টেম্পারেচার আসলে আমরা এটিকে ফ্রিজে 4 ঘন্টার জন্য রেখে সেট করে দেব। 4 ঘন্টা পর আমাদের পুডিংটি দেখতে ঠিক এরকম হয়েছে। দেখেন খুব সুন্দরভাবে এটি সেট হয়ে গিয়েছে। এখন এটিকে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমরা ডিমোল্ড করে নেব। প্রথমে আমি এটিকে একটি ডিশে ডিমোল্ড করেছি। এরপর আমাদের যেহেতু নারকেলের শাঁসগুলো উপরের দিকে আছে, তো দেখার সৌন্দর্যের কারণে আমি এটিকে অন্য আরেকটি পাত্রে উল্টিয়ে ট্রান্সফার করে নিচ্ছি। দ্যাট মিনস আমাদের যে পোর্শনটা উপরে ছিল সেই উপরের পোর্শনটা আমরা যাতে ভিজিবল হয় এই জন্য আমরা এটিকে উল্টিয়ে দিয়েছি।
এই তো হয়ে গেল আমাদের দারুণ মজার রিফ্রেশিং ডাবের পুডিং। আমি একটু কেটে দেখাই দেখতে কেমন হয়েছে। দেখুন কি নরম জিগলি টাইপের হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।